নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হামলাকারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালান থমাস। My name is Thomas Matthew Crooks. I hate Republicans. I hate Trump. এদিকে ট্রাম্পের ওপর সহিংস এ হামলার ঘটনায় নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর প্রেক্ষিতে একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সেটা হলো বন্দুকধারী ২০ বছর বয়সী কে এই থমাস। To assist with this investigation, এরই মধ্যে থমাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রিপাবলিকান দলের নির্বাচনী তহবিলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে, থমাস ক্রুকস পেনসিলভানিয়ার একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার ছিলেন। ২০২১ সালের ২০ জানুয়ারি, যেদিন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, একই দিন রিপাবলিকান দলের একটি নির্বাচনী তহবিলে $15 অনুদানও দিয়েছিলেন থমাস ক্রুকস। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার পাশাপাশি এমন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। এ ধরনের রাজনৈতিক সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অপরদিকে দুঃখ প্রকাশ করে গণতন্ত্রের ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও। ইসরায়েলও সাবেক মার্কিন প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করেছে। এছাড়াও এ ঘটনায় অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি, ভেনিজুয়েলা সহ বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। স্থানীয় সময় 6:15 দিকে হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তবে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন ট্রাম্প। তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়। ইতোমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।